সুরভারতী এত সুন্দর একটা কাজ করে যাচ্ছে। আমার যদি একজন শুধু বিধায়ক হিসাবে না, একজন ভারতীয় নাগরিক হিসাবে এই যে সুরভারতী যেটা একাডেমি রয়েছে, এই একাডেমির পাশে নিশ্চয়ই আমি দাঁড়াবো। এত সুন্দর ভালো কাজ করছেন, আমার যতটুকু সম্ভব আপনাদের পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করব। এরকম সুরভারতী ছড়িয়ে পড়েছে এবং আমার এত ভালো লাগলো যে আমরা তো দেখুন, আমরা তো আসামে থাকি, সেহেতু আমরা সেই বাংলার ইয়েটা আমরা সেভাবে প্রচার করতে পারি না, কিন্তু সুরভারতী যে এইভাবে জড়িয়ে পড়েছে, সুরভারতী পরিবারের সঙ্গে আমি জড়িত হয়ে ভীষণ কৃতজ্ঞ। এমনিতে তো মারা নিয়ে যায় বাচ্চাদেরকে, আমি নিজে মা হয়ে এসে আজকে এবার পেয়েছি, ওটা আমার জন্য খুব গর্বের আর কি। मुझे बहुत खुशी इसके लिए बहुत धन्यवाद। এইরকম জিনিসটা মানে এত রেসপন্স কিছু হলেই ফোন করলেই ওরা পিক আপ করে নেয়, তো ওই জিনিসটা অনেক অনেক বেশি ভালো লাগে। ডেফিনেটলি সুরভারতীর দিনে দিনে শ্রীবৃদ্ধি হোক, এটাই কামনা করব। বহুত ভালো লাগলো অ্যান্ড এটা আমাদের জন্য বহুত বড় জিনিস ছিল। সুরভারতী থেকে আমরা ফেসিলিটি পাই, যখনই সুবিধা বলতে ওনারা আমাদেরকে সাহায্য করেন অনেক বেশি আর কি। অনেক খুশি, তার থেকে বেশি আমাদের ছোটো ছোটো বাচ্চারা পারফরমেন্স করেছে, অনেক সুন্দর হয়েছে, তার জন্য আমি অনেক ধন্যবাদ সুরভারতীকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এই অসাধারণ অনুষ্ঠান বরাক আসাম রাজ্যের প্রথম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান। এটি শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, বরং আজকের এই দিনটি আমাদের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের কাছে এক নতুন অধ্যায়ের সূচনা। বহু বছর ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা যে সাফল্য অর্জন করেছে, আজ সেই সাফল্যের কৃতিত্বের স্বীকৃতি প্রদানের দিন। এই বিশেষ দিনের প্রতিটি স্মরণীয় মুহূর্তের বিভিন্ন জায়গায় যখন যাই তখন বলি যে বাঙালি হিসাবে ভাষার জন্য শহীদ হওয়া, সেটা কিন্তু হয়তো ব্র্যান্ডিং অন্যান্য অনেক জায়গায় করে থাকতে পারে। তাই আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। আর আমাদের সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের এই ধরনের অনুষ্ঠান, বিশেষ করে যারা মাস্টারমশাইরা রয়েছেন, যারা শিক্ষিকারা রয়েছেন, তাদের জানাই যে আমরা বিভিন্ন শহরে, ধরুন দিল্লি, মুম্বাই, গুয়াহাটি, কলকাতা, এগুলো তো বটেই, তার সাথে ব্যাঙ্গালোর বা আহমেদাবাদ, এই সমস্ত জায়গাতেও সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের এই সমাবর্তন অনুষ্ঠান হয়। তো এখানকার বহু শিল্পী বা বহু ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে যে কখনো মুম্বাইয়ের মঞ্চে গিয়ে তারা পারফর্ম করবে, কখনো দিল্লির মঞ্চে গিয়ে তারা পারফর্ম করবে। আমাদের অনুষ্ঠানের নোটিফিকেশন পেয়ে আপনারা যদি আসেন, তাহলে আপনাদের সকলকে স্বাগত জানানো রইল, এবং এগুলোর জন্য কোনো ফিস পেমেন্ট করতে হবে সেটা আমার তরফ থেকে। আর যারা সুরভারতী থেকে আজকে সার্টিফিকেট পাচ্ছে, মেডেল পাচ্ছে, তাদের শুভেচ্ছা জানানোর সাথে সাথে আমি গার্জেনদেরও শুভেচ্ছা জানাতে চাই, কারণ আপনারা ছেলে মেয়েদেরকে আঁকা, গান, নাচ, আবৃত্তি এগুলো শেখাতে পাঠান এবং এগুলোতে উৎসাহ দেন বলে আমরা এতটা এগোতে পারি। তো যাই হোক, সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাদের ভালোবাসায় সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র এখন গোটা দেশ নয়, দেশের বাইরেও পৌঁছে গেছে। রিসেন্টলি আমাদের গত মাসে ক্যালিফোর্নিয়াতেও সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সেন্টার হয়েছে। তো এভাবেই আমরা আপনারা সকলে মিলে সংস্কৃতির জন্য কাজ করি। আর আরও একবার আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। নমস্কার।
আজকে এই যে সংস্কৃতিকে ধরে রাখার জন্য দুটি সরকারের যে প্রয়াস, সেই প্রয়াসকে আজকে সাধুবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আমি সুরভারতীকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করতে চাই যে তারাও যে আজকে ভারতবর্ষের এই যে কালচার, এই কালচারকে ধরে রাখার জন্য যে তাদের প্রচেষ্টা প্রতিনিয়ত রয়েছে। এই যে অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশন পড়া চারটিখানে কথা না, কিন্তু 1993 ইংরেজি থেকে চলছে এই অর্গানাইজেশন। 1 বছর অর্গানাইজেশন করা অত্যন্ত কঠিন কাজ, সেখানে দাঁড়িয়ে 1993 ইংরেজি থেকে একটি অর্গানাইজেশন আজকে এই জায়গায় দাঁড়িয়েছে 2025 পর্যন্ত। যাই উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি হোক, আর তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন সফল হোক। এই স্বপ্নের সাথে সাথে আমাদের রাজ্যের, আমাদের দেশের যে বিভিন্ন কচিকাঁচা শিল্পীরা, তাদেরকে উৎসাহিত করার জন্য যে আজকে প্রোগ্রামটা ওনারা করেছেন, যে সার্টিফিকেট দিচ্ছেন, এই কাজগুলো করেছেন। আর আমার বিধানসভা শিলচরে এই প্রোগ্রামকে আয়োজিত করেছেন, যার জন্য সুরভারতীর প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। সুরভারতীর জন্ম অগাস্ট মাসে, সেটার সাথে আমার একটা সিমেট্রি রয়েছে, আমারও অগাস্ট মাসে জন্ম। আর সভাপতি চক্রবর্তী, আমিও চক্রবর্তী, তাই আমার খুব ভালো লাগছে যে এখানে চক্রবর্তী বলে কথা না, কিন্তু এই যে আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন, যার জন্য সুরভারতীকে আবারও শিলচর বিধানসভা চক্রের প্রত্যেক জনসাধারণের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে আমাকে এখানে ডাকার জন্য আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমরা তো দেখুন, আমরা তো আসামে থাকি, সেহেতু আমরা সেই বাংলার ইয়েটা আমরা সেইভাবে প্রচার করতে পারি না, কিন্তু সুরভারতী যে এইভাবে জড়িয়ে পড়েছে, সুরভারতী পরিবারের সঙ্গে আমি জড়িত হয়ে ভীষণ কৃতজ্ঞ। এবং আগামী দিনে আমরা চেষ্টা করব সুরভারতীর সাথে করে যাতে আমরা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং আমাদের বরাক ভ্যালি নিয়ে আমরা বড় ধরনের কিছু করতে পারি, সেটা আমি থেকে। এবং আমার ভালো লাগছে সবচেয়ে ওইটাই যে বাংলা নিয়ে আমরা খালি ভাবি যে কোথায় যাব, কিন্তু সুরভারতী এত সুন্দর কাজ করছে জানলাম, এটাই আমার সৌভাগ্য। আর সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রর সাথে যেই টিচার্স কিংবা স্টুডেন্টসরা যুক্ত আছেন, তাদের জন্য যদি কিছু গাইডলাইন্স আপনি দিতে চান। এটা একটাই বলবো, কারণ এগুলো তো প্রফেশনাল ফিল্ড, সেখানে যে যত অনুশীলন করবে, যে যত লেগে থাকবে, সেই এগিয়ে যাবে। এবং এখানে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে তো হাতে কলমে দেখিয়ে দেওয়ার ব্যাপার আছে। তো গুরু যে পছন্দ করার ব্যাপারটাও একটা ইম্পর্টেন্ট জায়গা। যে কোনো কিছু যদি শিখতে হয়, সঙ্গীতের ক্ষেত্রে যদি ভুল শিক্ষা হয় সেটা বিপজ্জনক হতে পারে। তো সেই জায়গায় আমি বলবো শিক্ষকদেরও সতর্ক থাকতে হবে এবং ছাত্রদেরকে উৎসাহিত করার কাজটা করতে হবে। যদি ছাত্রদের উৎসাহিত করা যায়, তাহলে শিক্ষকদের ছাড়িয়ে একদিন ছাত্ররা যাবে, এটাই নিয়ম। তো এখানে যারাই, আমি ব্যক্তিগতভাবে সবাইকেই চিনি, মোটামুটি সে সঙ্গীত হোক, শিল্পের শিক্ষকই হোক, ওরা সবাই আন্তরিকভাবেই ওরা প্রয়াস চালায়, সেটা আমি জানি। এবং আমি ওদেরকে এটাই বলবো, এই প্রয়াস যেন অব্যাহত থাকে। আমি অত্যন্ত খুশি, এইভাবে আমাদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে, সকলকে এত ভালোভাবে সম্মান জানানো হচ্ছে, আমি অত্যন্ত খুশি। আমার মা আজকে এসছে আমার জন্য, আমাদের সবাই এসছি একমাত্র এটার জন্য, আমি অনেক খুশি এতে। আমি সবার আগে তো জানাবো, আমি সুরভারতী সঙ্গীত কলাকে আমি বিশেষ করে অনেক বড় ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের আমাদের একটা কালচারের অনুষ্ঠানের সাথে রয়েছে, আমাদের একটা সুযোগ দেওয়ার জন্য সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে প্রণাম গ্রহণ করছি। আর সবার আগে আমার স্টুডেন্টদের নিয়ে যখন আমি কাজ করি, ওরা আমাকে খুব সাপোর্ট করে, ওই আমার গার্জিয়ানরা, প্যারেন্টসরা যারা আছে খুব সাপোর্ট করে, তার জন্য আজকে এখানে আসতে পারছি। আমার অনেক ভালো লাগে সুরভারতী, সত্যি কথা। আর আমার প্রথম ডান্সের সেন্টারটা সুরভারতী থেকে নেওয়া। আর সুরভারতী থেকে আমি অনেক ফেসিলিটি পাই, যখনই সুবিধা বলতে ওনারা আমাদেরকে সাহায্য করেন অনেক বেশি আর কি। এবং আজকেও এই যে প্রোগ্রাম চলছে, কিন্তু আজকেও ফোন এসেছে যে আপনি কি এসেছেন, উপস্থিত হয়েছেন? তো আমি বলছি হ্যাঁ এসে গেছি প্রোগ্রামে। এইরকম জিনিসটা মানে এত রেসপন্স, কিছু হলেই ফোন করলেই ওরা পিক আপ করে নেন। তো ওই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। এই জিনিসটা আমি অন্য কোনো জায়গায় দেখিনি। আমাদের মধ্যে বেস্ট বাচ্চাদের জন্য আবার আলাদা করে মেডেলস পাঠান, যেটা বাচ্চাদেরকে আরও হেল্প করে, ওরা নিজেদের মধ্যে একটা কম্পিটিশন হয় এবং ওরা
চেষ্টা করে না আমি নেক্সট ইয়ার আমি যাতে ওই মেডেলটা পাই, ওই একটা। আর আরেকটা খুব একটা ভালো যেটা সৌরভারতীর সঙ্গে, যে সবসময় ফোনে যোগাযোগ করা যায়, কোনো অসুবিধা কোনো প্রয়োজন যে কোনো সময় ফোন করলে ওনারা হেল্প করে দেন, এটা বেস্ট পার্ট সৌরভারতীর।